করতাম। গাঁজা নিয়ে লিখে দেখেন গাইস, আমি যখন ফেসবুক স্ক্রল করতে করতে যাচ্ছিলাম, এখানে এমন একটা দৃশ্য চোখের সামনে পড়লো, কি বলবো, মানে ভাষা হারার মতো। সবাই সবার মতো দেখেন এখানে রিয়েক্ট দিছে, যাই হোক দেখেন। কিন্তু এই আবাল চোরা মানে কি বলবো, মানে ভাই মুখ খারাপ করার মতো কিছু তো বলতে। দেখেন গাইস, মানে এরকম অবস্থায় তারা মানে এই রিয়েক্টগুলো কীভাবে দেয়, আমি মানে প্রায় সময় দেখি। মানে এই যে ধরেন আমরা যেহেতু ইসলাম ধর্মে আমরা মানুষ মধ্যে ধরুন কোরআন তেলাওয়াত হোক কিংবা ধরুন ওয়াজেতে যাই হোক, মানুষের বিভিন্ন মন্তব্য থাকতে পারে, কিন্তু কোরআন তেলাওয়াতের মতো এমন একটা ব্যাপার নিয়ে কীভাবে মানে আর দেয় রিয়েক্ট কারা দেয়। আমি তো মনে করছি অন্য ধর্মের মানুষগুলো রিয়েক্ট দিই, কিন্তু না রে ভাই, ধরলেন যদি 10 জনও যদি রিয়েক্ট দেয়, তার মধ্যে আমাদের মুসলমানে থাকবে 8 জন বা 9 জন। দেখুন আপনি বলেন, আপনার কি মানে কিরকম মানুষ আপনারা, আপনার মন সত্য কোথায় গেছে? দেখেন আসতেছে না, আমার নেটে এত খারাপ অবস্থা, কি বলবো। আমি একটু আগে দেখছিলাম, বুঝছেন। এখন আপনি বলেন এটা কি মানে কোনো, এই যে দেখেন আসছে, এই যে দেখেন, জি দেখেন মাহমুদুল হাসান প্রধান, এ কি হিন্দু, মানে এর কোন ধর্মের না। এই যে দেখেন আমাদের ভাই হিন্দু ভাই আছে, শিমুল রয় মুফতি, না এটা ঠিক আছে, এটা একটা দুইটা, এই যে সাফা দীপনাথ, এগুলো আছে, এই যে দেখেন কয়েকটা আছে, এই যে তানহা, এই যে এই ইয়াদ আলী শরীফ, এই যে দেখেন রানা চৌধুরী, আব্দুল বাসিত। এগুলো কি রে ভাই, আমি কিছু বুঝলাম না। দেখেন ভাই আপনারাই দেখেন, মানে এগুলো নিয়ে কিছু বলেন না কেন, আপনারা কিছু বলেন না কেন, আমার মাথায় ধরে না কিছু, আপনারা বলেন না কেন এগুলো নিয়ে, আওয়াজ তুলেন ভাই, এগুলো নিয়ে আওয়াজ তুলেন। যাই হোক, আজকের জন্য আমি আর কিছু বলতে পারছি না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।